আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে গরুর গোশ এবং চিংড়ি মাছ ডিম দিয়ে আজকে পোলাও রান্না করব। দেখেন এখানে আমি এলাচ দারচিনি সব কিছুই দিছি, লবঙ্গ। পানির ভিতরে পানিটা বলক আসলেই আমি পোলার চাল দিয়ে দেব। দেখতে থাকেন। আর একটু তেল দিয়ে দেব। দেখেন তেল দিয়ে দেব। যখন পোলাওটাই করব, আমি পোলাও দিয়ে রান্না করব, আপনারা দেখতে থাকেন এক এক করে। এখন আমি পোলাও দিয়ে দেব। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। পোলাওটা যখন সেদ্ধ হয়ে যাবে হালকা, তখন আমি উঠিয়ে ফেলাবো। বুঝতে পারছেন? দেখতে থাকেন আপনারা। দেখতে থাকেন। দেখেন এই সেদ্ধ হয়েছে। এখন আমি ধুইতেছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, ঝরঝরে সেদ্ধ হয়েছে। দেখেন এইভাবে আমি যেভাবে করতেছি, সেদ্ধ হওয়ার পর আপনারা ঠান্ডা পানিতে এই পোলাওটা ধুইবেন, নাহলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে। বুঝছেন? এটা বাসমতি চাল না, এটা হচ্ছে পোলার চাল দিয়ে আমি তৈরি করব। এই জন্য সম্পূর্ণ পোলার চাল। দেখেন এই যে পোলার চাল কিনে কিনে দেখছেন। তো এটা সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা পানি দিয়ে আমি ধোবো। দারচিনি এলাচি দিয়ে সেদ্ধ করছি। দেখছেন? দেখতে আমি এখানে ফ্রাই প্যান বসাই দিছি। এখন এই ফ্রাই প্যানে এক এক করে আমি সব কিছু আপনাদের উপকরণ দেখাবো। এখানে দেখেন আমি ডিম গোলাই নিছি। ডিম যদি আপনি গোলাই না নেন, তাহলে জিনিসটা আপনি করতে পারবেন না। আর আস্তে আস্তে যদি করেন, সেটা হচ্ছে আলাদা। আর এটা হচ্ছে আমি পিস পিস করে কাটবো, মানে লম্বা করে দেখাবো। আপনারা দেখতে থাকেন। আমি ডিম ঢেলে দেব। দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন আমি কীভাবে করতেছি, অবিকাল আপনারা ওইভাবেই করবেন। দেখতে থাকেন। দেখছেন এইভাবে। তারপর আমি কি করি দেখতে থাকি। উড়াই দিছি কিভাবে গোলাইয়ে আপনারা এইভাবে ভাজবেন। বুঝতে পারছেন? দেখেন আমি কিভাবে ভাজতেছি। এটিকে আবার পাতলা পাতলা করে কাটবো। আর আপনারা ভাঙ্গা দিতে পারেন। ওটা হচ্ছে এক আইটেমের, আর এটা হচ্ছে আর এক আইটেম। এটাও একটা সৌন্দর্য, ওটাও সৌন্দর্য। ভাজবো চিংড়ি মাছ হালকা একটু তেল দিয়ে। দেখতে থাকেন আপনারা। এই যে দেখেন আমি বড় চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছে 3 পিস করছি। এখন দেখেন এই যে এটা চিংড়ি মাছটা ভাজবো একটু তেলে ভাজা দেবো হালকা। দেখেন একটু লবণ দিলাম ছিটাইয়া। লবণ দিতেও পারেন, না দিতেও পারেন। তা আমি এটাকে কিছুটা সময় ভাজবো, সেটাও আপনাদের দেখাইতেছি। দেখতে থাকেন। দেখেন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। হালকা ভাজা দিছি, কেন এটা পোলাওর সাথে আবার ভাজা হবে। দেখতে থাকেন। দেখেন দেখছেন আমি এক এক করে সব ভাজা ভেজে আপনাদের দেখাবো। এখন আমি একটু বরবটি ভাজবো, হালকা তেল দেব। দেখতে থাকেন। আজকে আমি মানে অনেক কিছু দিয়ে এটা রান্না করব। এভাবে আপনারা রান্না করে খাই। দেখেন আমি একটু লবণ দিচ্ছি। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন, হালকা ভাজা দেবেন সব কিছু। আমি ডিমটাকে কিভাবে পেঁচাইছি, এই যে দেখছেন রুটির যেভাবে পেঁচায়, বা আপনারা ওই খাইছেন কী যেন বলে, ভুলে গেছি। গরু মাছ যেভাবে খাইছেন এইভাবে পেঁচানো থাকে, তাই ঠিক রুটি যেভাবে পেঁচায় এইভাবেই করে বা ভাইজা বা পেঁচাই এইভাবে ছোট ছোট করে কাটবেন। আমি দেখাইতেছি। তো হালকা ভাজা দিছি, এটা হয়ে গেছে। দেখেন সম্পূর্ণ এইভাবে আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই আপনারা করবেন। আবার হালকা একটু তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এই দেখেন গোশ আমি ছোট ছোট করে পিস পিস করে কাটছিলাম। এইভাবে আপনারা কাটেন। বিসমিল্লাহ দেখেন। এখন আমি এখানে একটু হালকা একটু লবণ দিয়ে দেবো। আপনারা লবণ একটু দিয়ে দিন। দেখতে দেখেন আমি ডিম কীভাবে কাটছি, এইভাবে কাটতে হবে। গরুর গোশটা আমি কীভাবে ভাজা করছি ঠিক এইভাবে আপনারা ভাজা করবেন, কাটটা কাটটা ছোটো ছোটো করে। দেখেন আমি কীভাবে কাটছি গরুর গোশ। আমার আলোতে ভালোভাবে দেখা যায় না, যাই হোক দেখতে থাকেন। আমি লাস্ট পর্যায়ে দেখাবো।